আসসালামু আলাইকুম। কাস্টমাইজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের আয়োজনে থাকছে চিংড়ি দিয়ে বরবটির ভুনা অথবা ভাজি, যাই বলি। খুবই সিম্পল একটি রান্না, তবে খেতে অসাধারণ। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন সরাসরি আমাদের কিচেনেই চলে যাই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সামান্য একটু ভেজে নিব, খুব বেশি একটা ভাজবো না। পেঁয়াজ সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবকিছু একটু কষে নেব। সামান্য পানি দিয়ে দিচ্ছি আর মশলাটা আমি 1 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটা আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিব চিংড়ি। আর এটা আমি নিয়েছি ছোট চিংড়ি মাছ, দেশি চিংড়ি যেটা পাওয়া যায় সেটা। আপনারা চাইলে এখানে বড় চিংড়ির মাছটা ইউজ করতে পারেন। আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আর এখানে আমি 200 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ দিয়েছি। সামান্য নেড়ে চেড়ে নিচ্ছি। আর চিংড়ি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি এটা কুক হয়ে যায়। তাই সাথে দিয়ে দিচ্ছি বরবটি। এখানে আমি 250 গ্রাম পরিমাণ বরবটি এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি, পুরোটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা টমেটো ইউজ করতে পারেন, দিলে দেখতেও সুন্দর হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এই মুহূর্তে আমার বাসায় নেই, সেই জন্য দিচ্ছি না। সামান্য এটা নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নিব। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, আর অবশ্যই এখানে গরম পানিটাই দিতে হবে। দিচ্ছি 4টা কাঁচামরিচ ফালি করে। ঢাকনা দিয়ে রান্না করব আরো 4 থেকে 5 মিনিটের মতো। আমার রান্নাটা হয়ে গেছে, এর পানিটা একদম শুকিয়ে গেছে। একদম শেষে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা। নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিচ্ছে। রান্না একদমই কমপ্লিট।